কিভাবে হত্যা করলো সত্যটা আপনি আনুন। শুধু ভোটের প্রচারের জন্য, দুটো ভোট পাওয়ার জন্য আপনি এত নিচে নেমে গেছেন। আপনার মানসিকতা, আপনার মনন, আপনার চিন্তা, আপনার ভাবনা, আপনার মমত্ববোধ, আপনার বিবেকবোধ এমন জায়গায় নেমে গেছে যেখান থেকে আর ওঠার সম্ভাবনা আপনার নেই। তাই আমরা সমর্থনে বলেছিলাম, দিদি আপনি পদত্যাগ করুন। রামদুরির যে ধর্ষণ কাণ্ড ঘটেছিল তার প্রমাণ লোপাট করেছে এই পশ্চিমবঙ্গের পুলিশ। যারা নির্যাতন চালিয়েছিল তারা ছাড়া পেয়েছে। কাকদ্বীপে যে ছেলেটা ধর্ষণ করেছিল শুনতে পাচ্ছি সেও নাকি ছাড়া পেয়েছে। তার নাম গোপাল হাজরা। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গের ধর্ষণকারীরা তারা প্রমাণ লোপাটের জন্য ছাড়া পেয়ে যাচ্ছে। তাই যে হাসপাতালে ভূমিষ্ঠ হয় একটা সন্তান, তার ভূমিষ্ঠ করে একটা ডাক্তার, সেই নারী ডাক্তারের তার কর্মস্থলে জাস্টিস ফর জাস্টিস ফর We want justice. We want justice. We want justice. We want justice. Justice for Article. Justice for Article. Justice for Article. তোমার আমার একটাই স্যার। Justice for Article. তোমার আমার একটাই স্যার। Justice for Article. কাকদ্বীপবাসীর একটাই স্যার। Justice for Article. কাকদ্বীপবাসীর একটাই স্যার। Justice for Article. কলকাতাতে একটাই স্যার। Justice for Article. আইনজীবীদের একটাই স্যার। Justice for Article. মা বোনেদের একটাই স্যার। Justice for Article. এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভাগ কনভেনার মাননীয় দীপঙ্কর জানা মহাশয়। আমাদের বাস যাত্রী নাগরিক বন্ধুদের কষ্ট হচ্ছে। আমরাও আপনাদের সামনে এই প্রখর রোদে চৌরাস্তার মোড়ে বসে আছি। একটু কষ্ট করতে হবে। আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে পথ রুখো, পথ অবরোধ কর্মসূচি 12টা থেকে শুরু ছিল। যেহেতু আমরা এখানে 12:30 থেকে শুরু করেছি, এটা 2:30টা পর্যন্ত চলবে। আপনারা জানেন যে গতই 9 আগস্ট আরজিকর হসপিটালে ডক্টর বন্টার উবে যেভাবে ধর্ষণ, তারপরে খুন, তার প্রতিবাদে আজ পর্যন্ত এবং আগামী কতদিন চলবে আমরা কেউ জানি না, বিভিন্ন সমাজ, নাগরিক সমাজ, সুশীল সমাজ, ডক্টর সমাজ, আইন সমাজ, ছাত্র সমাজ, খেলোয়াড় সমাজ, নাট্য সমাজ, সমস্ত সমাজের নাগরিকবৃন্দ রাস্তায় নেমেছেন। একটাই দাবি, আমার বোনের বিচার চাই, আমার ডক্টর বোনের বিচার চাই। আপনারা দেখেছেন 9ই আগস্টের পরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 14ই আগস্ট আমরা প্রথম কর্মসূচি শুরু করেছিলাম কলেজ স্ট্রিট মোড় থেকে আরজিকর হসপিটাল। সেই 14 তারিখ থেকে ভারতীয় জনতা পার্টি আজ পর্যন্ত লাগাতার প্রোগ্রাম করে যাচ্ছে। আপনারা দেখেছেন যে আগামী গত শ্যামবাজার 5 মাথার মোড়ে মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে আপনাদের 5 দিনের ধর্ণা অবস্থান হয়েছিল। তারপরে আপনারা দেখেছেন যে 29শে আগস্ট থেকে কতদিন পর্যন্ত হাইকোর্টের পারমিশন নিয়ে আমাদের ধর্মতলার ওয়াই চ্যানেলের আমাদের ধর্ম অবস্থান করতে হয়েছিল। আপনারা দেখেছেন। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লাগাতার আমাদের কর্মসূচি আছে। এই কর্মসূচি তার মধ্যে একটা আছে 6 তারিখ। 6 তারিখে সমস্ত পশ্চিমবঙ্গে যত মণ্ডল আছে, মণ্ডলের যত রাস্তা আছে, সেই রাস্তা রুখো আন্দোলন আমাদের কর্মসূচি পালন হচ্ছে।
দুর্নীতি, যার ছাগলটা মারা যায়নি তার দুর্নীতি, যার চালের পাকা বাড়ি তিনটা চাল আছে তার দুর্নীতি, চীনের বাড়ি বলে দেখে দুর্নীতি, দুর্নীতি শেষ নেই। তাহলে এই মুখ্যমন্ত্রী একের পর এক যেসব দুর্নীতি করেছে এবং এই সময় আজ পর্যন্ত আমাদের ভারতীয় জনতা পার্টি প্রায় 253 জন কার্যকর্তাকে খুন করেছে। এই আমাদের কাঁদবে রুখে আপনাদের মনে আছে হয়তো 2021 সালের নির্বাচনের পরেই এই মুন্ডুরাম পাখিরার নির্দেশে আমাদের এক বাপুজি অঞ্চলের এক কর্মীকে আমাদের খুন করে দিয়েছিল। এই মনে আছে আপনাদের ভোটের গণনার দিন আমার মথুরাপুর সাংগঠনিক জেলার মঙ্গলহাটের একটা বিধানসভা, সেই বিধানসভায় মানস শাহ, আমি এখানে ক্যান্ডিডেট ছিলাম, মানস শাহ ক্যান্ডিডেট ছিল, তাকে এই কান্ট্রি হল থেকে বেরো দেয়নি, তাকে মেরে দিয়ে খুন করেছিল। সেই লোকটা 1 মাস বিছানা সজ্জায় মারা গেছে। তাহলে এই তাছাড়াও 2023-এ পঞ্চায়েত নির্বাচন আপনারা দেখেছেন যে 55 জন খুন হয়েছে। কেন খুন হলো? 55 জন আপনারা দেখেছেন। সেখানে সাহেবের লোক আছে, সেখানে বিজেপির কার্যকর্তা ছিল। তাহলে এই মুখ্যমন্ত্রী 11 সাল থেকে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীন আমরা শুধু দেখছি ওনার হাত রক্তে রাঙা হয়ে গেছে, এত খুন করেছে বন্ধু। তারপরে আপনারা কথা লাভবেন না, আপনাদের তা ভাবতে হবে যাতে এই মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে উনি সহজে পদত্যাগ করবেন না। উনি চেয়ারের পদে মানে চেয়ারের খুব লোক, তাই উনি লাভবেন না, উনি কাউকে দেবেন না। জানেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েও সে মুখ্যমন্ত্রী হয়ে গেল, চেয়ারে বসলো, এত ওই পদটা, ওই চেয়ারেরটা লোক। তাহলে এই লোক আপনারাই ঠিক করতে পারবেন। অতএব জনগণের কাছে আমার আহ্বান, আমরা একত্রিত হন, আমরা একই সঙ্গে দলমল নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে নবান্ন চলি। চলুন আমরা সবাই একটাই দাবি নেই, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজেপি রাজপথে তৃণমূল পুলিশ হুঁশিয়ার, 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সমস্ত মোড়ে মোড়ে যে পথ অবরোধ চলছে, মথুরাপুর জেলার কাকদ্বীপ বিধানসভাও তার বাইরে নয়। কাকদ্বীপ বিধানসভাতেও আমরা এই কার্যক্রম আজকের করলাম। তার কারণ একটাই, জাস্টিস ফর আরজিকর। আপনারা সবাই জানেন যে আরজিকরে আমাদের বোনকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আজকে পুরো পশ্চিমবঙ্গ জ্বলে উঠেছে। নাগরিক সভ্য সমাজ তারা আর ঘরের মধ্যে থাকতে চাইছে না, তারা চাইছে রাস্তায় নামতে। তার কারণ আন্দোলনের একটাই পথ, সেটা হচ্ছে রাস্তা। রাস্তায় না নামলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ এবং কান পর্যন্ত হয়তো আমরা আওয়াজ পৌঁছে দিতে পারছি না। তাই আপনাদের হয়তো সাময়িক কিছু অসুবিধা হয়েছে, তার জন্য পার্টির পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি। কিন্তু আপনারা এটুকু ভাববেন যে আমরা নামছি আপনাদেরই জন্যে, সাধারণ মানুষের জন্যে, যারা প্রত্যেকে আমরা যেন অন্তত সামান্য সুরক্ষাটুকু যেন আমরা পাই, আমরা এটুকুই সরকারের কাছে চাইছি। এবং আমরা যে চাওয়া শুধু আমাদের আছে যে সুরক্ষা দিন, কিন্তু আমরা দেখে আসছি যে সুরক্ষা তিনি কোনো সময় দিতে পারেননি। কামদুনি, কাকদ্বীপ থেকে শুরু করে আজকের আরজিকর কোনো জায়গায় আমরা বিচার পাইনি। তাই আমরা দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানও দিচ্ছি, কারণ পদত্যাগের মধ্যে দিয়ে তাকে চলে যেতে হবে এবং ভারতীয় জনতা পার্টি একটা সুস্থ বিচার, সুস্থ সরকার দেবে, এই আশা নিয়েই আমাদের পথে নামা। এবং আমরা আগামী দিন এই আন্দোলন আরো তীব্রতর করব। তার কারণ যতক্ষণ না পর্যন্ত দোষী শাস্তি পাচ্ছে, ভারতীয় জনতা পার্টি এক মুহূর্তের জন্য শান্তি নেবে না, ঘুমোবে না, রাস্তায় থাকবে। এটাই আমাদের আন্দোলন। পশ্চিমবঙ্গে সুন্দর একটা সরকার দেওয়াই ভারতীয় জনতা পার্টির প্রথম এবং প্রধান উদ্দেশ্য। এবং আমরা যে কার্যক্রম আমরা নিয়েছিলাম 12টা থেকে 2টো আমাদের রাস্তা জ্যাম, সেই কার্যক্রম আমরা এখানেই শেষ করছি। আপনাদের প্রত্যেকের সহযোগিতা পেয়েছি, এর জন্য সমস্ত জনগণ এবং সমস্ত কার্যকর্তাকে ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। দাবি এক, দাবি এক,
জন্য আমরা এমার্জেন্সিতে নিয়ে গেছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তারপরে কি বললো, বাবা যখন অন্ধ হয়ে রাস্তায় আছেন, তার কি শুনতে হলো আবার ওই আর্টসকর হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার নাম করে যে ভদ্রমহিলা ফোন করেছিলেন, জানি না ওখানে ওই ভদ্রমহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার কিনা, তার নাম নিয়ে বলেছিলেন। তখন বলেছিলেন যে আপনার মেয়ে সুসাইড করে। তা কোনটা ঠিক? নাগরিককে বিচার করতে হবে, নাগরিককে বদল হবে বলতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। আজকে যেভাবে ওই বোনটা রূপে ধর্ষণ করে খুন করে যে মিথ্যা প্রচারগুলো চালিয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি সঙ্গে নিয়ে তার তিনি গোয়েলকে সঙ্গে নিয়ে সন্দীপকে সঙ্গে নিয়ে যেভাবে মিথ্যাচার চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, সুশীল সমাজের মানুষ, নাগরিকবৃন্দ কেউ এটা মেনে নিতে পারেনি। তাই বন্ধু, আমরা দিনের পর দিন দেখছি যত আন্দোলন করছি, আন্দোলনের পথে এগিয়ে যাচ্ছে। আমরা ঘোষণা করেছিলাম একটা বোনের কাছে ঘোষণা করেছিল 14ই আগস্ট মধ্যরাত্রে কলকাতাকে স্তব্ধ করে দিতে হবে। তার এক বোনের ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এমনকি এই চাকরি আমি দেখেছি রাত্রি 12টার সময় মায়েরা, বোনেরা, ভাইরা অনেকেই রাস্তায় নেমেছিলেন। তাই কলকাতাকে অবরুদ্ধ করে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। মায়েরা যখন নেমে পড়লেন মাঠে, সেই সময় দিদিমণি চক্রান্ত শুরু করলেন। কি চক্রান্ত? চক্রান্ত আমরা জেনে গেছি। যখন দিদিমণি এই বোনটা মারা হয়ে গিয়েছিলেন, তিনি বললেন যে আমি এখানে ছিলাম না, বাইরে ছিলাম। ভালো কথা, আপনি খোঁজ রাখছেন তার পরিবারের কাছে, কথা বলেছেন পরিবারের সঙ্গে, তাহলে আপনি কেন ওরা দিলেন না? আপনার কাছে যখন ফোনটা এলো, আপনি কেন ফোনে বললেন না যারা দোষী তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করুন? সেটা না করে আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন। ঘটনাটাকে কিভাবে ধামাচাপা দিতে হবে তার পরিকল্পনা করলেন। কাকে দিয়ে? ওই পীড়িত গোয়েল। আমাদের সংগ্রাম, সংগ্রাম, তাদের মূল্যের সংগ্রাম, ছাত্র যুব সংগ্রাম, মূল্যের সংগ্রাম। We all justice, we all justice, we all justice. আমার মনের বিচার চাই, আমার মনের বিচার চাই, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, আমার মনের রক্ত হবে না গো ব্যর্থ, আমার মনের রক্ত হবে না গো ব্যর্থ। দাদাদের নিবি।